আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সম্পর্কে, যা হচ্ছে হাইট এবং উইডথ। হাইট এবং উইডথ সিএসএস এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি, যা আপনার অবশ্যই জানতে হবে। তো চলুন শুরু করা যাক। তো হাইট এবং উইডথ বোঝার জন্য আমি আমাদের ভিএস কোড স্টুডিও ওপেন করে নিই। আমরা আমাদের সিএসএস এর ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি একটি, এবং আমরা এই ইনডেক্সের সাথে আমরা সিএসএস কানেক্ট করেছি। কিভাবে করতে হয় তা আমি দেখিয়েছিলাম। আর হচ্ছে আমরা হাইট উইডথ দেব। হাইট উইডথ দেওয়ার জন্য আমাদের HTML এর একটা এলিমেন্ট প্রয়োজন। সেক্ষেত্রে আমি ডিপ এলিমেন্ট নিচ্ছি। ডিপ এলিমেন্টের ভিতরে আমি একটা ক্লাস নিচ্ছি, অর্থাৎ সিএসএস সিলেক্টর। সিলেক্ট করার জন্য আমি একটা ক্লাস নিয়ে সেখানে নাম দিচ্ছি ফর, স্পেস দেওয়া যাবে না, হাইট HE, তারপর আমি দিয়ে দিলাম উইডথ। তো এরকম ভাবে আমি একটা যে আমার আমার সুবিধা অনুসারে আমি নাম দিয়ে নিলাম। তো আপনারা আপনাদের সুবিধা অনুসারে নাম দিয়ে নিবেন, সেটা যখন ক্লাসে ইউজ করবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম, যেন কোনো ভুল না হয়। তো আমরা জানি ক্লাস সিলেক্টরকে ডট দিয়ে প্রকাশ করে, তো আমরা ডট লিখবো, কন্ট্রোল-V দিব। এবার আমরা জানি ক্লাসের স্ট্রাকচার হচ্ছে সিএসএস এর স্ট্রাকচার কার্লি ব্র্যাকেট দিয়ে। তো এবার আমরা যেটা করব, আমাদের প্রপার্টি যেটা রয়েছে হাইট, এখানে আমরা হাইট দেব। এটা এটা আসলে আপনারা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এবার আমরা হাইট দিব, আমরা 6500 পিক্সেল দিলাম। আর এখানে আমরা দেব উইডথ, কারণ শুধুমাত্র হাইট দিলে কিছুই দেখাবে না, উইডথ দেওয়া অবশ্যই প্রয়োজন, অবশ্যই সেটা জানেন। তো এবার আমরা দেব উইডথ। সো হাইট উইডথ তো আশা করি এভাবেই বোঝা যায়। তারপরেও বোঝানোর জন্য বলতেছি যে হাইট হচ্ছে যে লম্বালম্বি ভাবে আমরা একটা বক্স তৈরি করব, যে লম্বালম্বি ভাবে কতটুকু বড় হবে সেটা হচ্ছে হাইট, আর পাশাপাশি কতটুকু বড় হবে সেটা হচ্ছে উইডথ। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে। তো আগে আমরা হাইট উইডথ দিই। তো এখন যদি আমরা লাইভ সার্ভারে, আমরা কখনো এখান থেকে লাইভ সার্ভার ওপেন করব না সিএসএস ফাইল থেকে, আমরা সবসময় HTML কে লাইভ সার্ভারে ওপেন করব, কারণ HTML কি ব্রাউজার সাপোর্ট এবং শো করে। আমরা এখানে কিচ্ছুই দেখতে পাচ্ছি না, কারণ আমরা হাইট উইডথ এখানে একটা ডিপ তৈরি হয়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা এটা কোনো কালার বা কিছু দেইনি। তো সেক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা ভিডিও করব, তো সেক্ষেত্রে আমরা এখন জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা। তো আমরা এখানে একটা aqua কালার দিয়ে দিলাম। এবার আমরা যদি দেখি, দেখতে পাবো একটা ডিপ নেওয়া হয়েছে। তো হাইট কি? হাইট হচ্ছে যে এই যে এখান থেকে এই পর্যন্ত যতটুকু উচ্চতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাইট। আর এইখান থেকে এই পর্যন্ত যেই পাশাপাশি দূরত্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইডথ। আশা করি সেটা বুঝতে পেরেছেন। এবার আমরা হাইট উইডথ কোন ক্ষেত্রে, হাইট উইডথ আমরা যে কোনো ডিপ নিব, আমরা কাস্টমাইজ করার ক্ষেত্রে হাইট উইডথ অবশ্যই প্রয়োজন। যখন আমরা প্রজেক্ট করবো তখন অবশ্যই বুঝতে পারবো। তো হাইট উইডথ আমরা কিভাবে নিলাম, আমরা যে কোনো একটা ডিপ নিলাম, এর ভিতরে আমরা এই হাইট উইডথ এর ভিতরে একটা ক্লাস দিলাম, সিলেক্ট করলাম ডিপটাকে, এবং ডিপটার হাইট উইডথ দিলাম, আর সাহায্যকারী হিসাবে আমরা একটা শো করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে আমরা হাইট উইডথ করলাম। তো আশা করি হাইট উইডথ সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এখানে হাইট এই থেকে এই পর্যন্ত একটা হাইট, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।